আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দোয়া করি আপনার জন্য সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার মনটা খুবই খারাপ ভাই, কারণ কি জানেন, ঢাকাতে আবারও একটা আন্দোলন শুরু হয়েছে। ঘটনাটা আমি আপনাদের খুলে বলি। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের একজন শিক্ষার্থীকে 2 বাস এইভাবে চাপা দিয়ে মেরে ফেলেছে। এখন সেখানে আন্দোলন চলছে, গাড়ি ঘোড়া সব বন্ধ, ন্যায় বিচার চাই, আমরা নিরাপদ সড়ক চাই। দর্শক শ্রোতা, এটা সম্পর্কে একটু কথা বলি আমি। আপনারা সবাই অবগত আছেন যে কিছুদিন আগে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে আমরা একটা আন্দোলন করেছিলাম, নিরাপদ সড়ক চাই আন্দোলন। সরকার আমাদের বিভিন্ন ধরনের আশা দিয়ে আন্দোলনটা বন্ধ করেছিল, কিন্তু আমি আমার চোখ দিয়ে এখনও আমি দেখছি যে রাস্তায় চলছে ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন গাড়ি, ছোট বাচ্চা কাচ্চারা এখনও গাড়ি ঘোড়া চালাচ্ছে। তার মানে সরকার আমাদের কথা দিয়ে কথা রাখছে না, এই জন্যই এরকম ধরনের দুর্ঘটনা ঘটছে। এখন নাকি ট্রাফিক সপ্তাহ চলছে। ট্রাফিক সপ্তাহে ঢাকার মতো একটা জায়গায় যদি এরকম ধরনের দুর্ঘটনা ঘটে, এটা আসলে জাতির জন্য লজ্জাজনক। আমরা সারা বাংলাদেশের মানুষ আন্দোলন করে তাহলে কি করলাম? আমরা সাধারণ জনগণ যদি নিজের চোখ দিয়ে দেখতে পারি ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন গাড়ি, তো আপনারা সরকারি কাজ যারা করতেছেন তারা দেখতে পাচ্ছেন না, নাকি কালো কাপড় বেঁধে রেখেছেন? যাই হোক, বেশি কথা বললে আবার আমারই পুলিশ ধরে নিয়ে যাবে। এটা সম্পর্কে আমি বেশি কথা বলবো না। আর আমরা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় সেই জাবালে নূর গাড়ি কিন্তু এখনও নাকি ঢাকা শহরে চলছে। বিভিন্ন সাইনবোর্ড টাইনবোর্ড চেঞ্জ করে বিভিন্নভাবে ঢাকা শহরে এখনও সেই গাড়ি চলছে। তার মানে কি ভাই, দেশের জনগণের কোনো দাম নাই, প্রভাবশালী লোকদের সব দাম? আমি এটার বিষয়ে বেশি কথা বলবো না ভাই। দর্শক শ্রোতা, আপনার যদি ব্যক্তিগত কোনো মন্তব্য থাকে অবশ্যই শেয়ার করবেন। আর শেয়ার করে কি হবে? দেশের কিছুই হবে না ভাই। মন মেজাজ খুবই খারাপ। এত কষ্ট করে আমরা আন্দোলন করেছিলাম নিরাপদ সড়কের জন্য, সেটাই যদি না পাই ভাই, সবচেয়ে কষ্টকর ব্যাপার কি জানেন? আমার কাছে যদি বলেন যে ভাই কোন মৃত্যুটা তোর কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগে, আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু লাগে সড়ক দুর্ঘটনায়। আপনি বুঝতেই পারবেন না, আপনার মাথাটা গুড়িয়ে একদম শেষ করে নিয়ে যাবে। সত্যি কথা, খুবই কষ্টজনক একটা ব্যাপার। দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বিষয়ে কোনো কিছু লেখার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।